মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই। যেমন ধরেন আজকে আমি পুডিং বানাতে চেষ্টা করতেছি, বানাবো। সেজন্য পুডিংয়ের জন্য শুরুতে হচ্ছে এখানে ক্যারামেল হচ্ছে আমি গরম করে নিচ্ছি বা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়ে একদম চুলার আঁচটা লো করে একটু গরম করে নিলেই সুন্দরভাবে ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা দিয়ে পুডিংটা দিব, এই বাটিটাতে দিব। এই জন্য এখন দুধটা আগেও কিছুক্ষণ হচ্ছে জাল করে রাখছি, এখন আরও একটু গরম করতেছি যাতে ঘন হলে ভালো হয়। তো আমি হচ্ছে খুব বেশি সময় নিয়ে ঘন করতে পারিও নাই। তারপরে হচ্ছে দুধটা একটু ঠান্ডা করে নেব, পাকার নিচে হলেও ভালো হয়, তাড়াতাড়ি ঠান্ডা করে নিলে। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, কেউ দিলে 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, 5টা দিতে পারেন। ডিম যে যার পরিমাণ মতো দিতে অসুবিধা নেই। আমি আমার মতো করে 2টা দিয়ে বানিয়ে ফেলবো। চিনি দিয়ে দিছি, যেহেতু আমি বাচ্চাদেরকে খাওয়াবো, চিনি একটু বেশি হলেও অসুবিধা নেই, ওরা হচ্ছে মিষ্টি মিষ্টি অনেক মজা করে খাবে। চিনি আর ডিমটা আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি। ভাবলাম ঘরে বসে আছি, একটু পুডিং বানাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম, ডিম আর হচ্ছে চিনির। দেওয়ার পর আমি এখনও ক্যারামেলের বাটির মধ্যে দুধটা হচ্ছে নিয়ে নিব। তারপর হচ্ছে তার আগে হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন দুধটা বাটিতে পরিমাণ মতো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর বাটিটা এখানে বসিয়ে দিব, একদম লো আছে, কিছুক্ষণ 15-20 মিনিট লো আছে জাল করে নিব, তাহলে পুডিং কিন্তু রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে বানাতে পারেন, কারো কাছে কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন। আমি কিছুই দিই নাই, আর দুধটা আমি আর একটু ঘন করি নাই, এই জন্য আমারটা হচ্ছে একদম শক্ত হয় নাই। তো শক্ত না হলেও খেতে কিন্তু মজা হয়েছে। ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেক মজা, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে পুডিং তো রেডি করে ফেললাম। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে আরও তরকারি রান্না করছি। আজকে শুধু বেগুনের একটা আইটেম, সেটাই দিলাম। বেগুন ভাজি, অনেক দিন পরে আমি বেগুন ভাজি করতেছি। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে তো রান্নার তেল ছিলই, আর যা যা দেওয়া লাগে আর কি ভাজির ক্ষেত্রে একটু একটু করে দিলাম। আর এই হচ্ছে বেগুন ভাজিটা গরম গরম ভাত দিয়ে মজা লাগে। যারা বেগুন খেতে পছন্দ করে তাদের জন্য বেটার, যারা পছন্দ করে না তারা তো এমনিতেই খাবে না। বেগুন তো সবাই খায় না, কারো চুলকানি, কারোর পছন্দ না, সব মিলিয়ে হচ্ছে সবাই বেগুনটা খেতে চায় না। আমার কাছে ভালো লাগে, আমি খাই, ভাজি করলে খাই, ভর্তা করলে খাই, রান্না করলেও খাই, যেভাবে ইচ্ছা সেভাবেই খাই। আমার কাছে ভালোই লাগে, কারণ আমার চুলকানিটা নেই। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনটা সুন্দরভাবে হচ্ছে ভাজি করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। এখন চুলার আঁচটা লো করে ভাজি করব, যেহেতু আমি পানি দিচ্ছি না, এখানে তেলের মধ্যে ভাজি হচ্ছি। এখানে একদম লো করে ভাজি করব, চুলার আঁচটা ফাঁকে ফাঁকে লাড়ি দিব। সুন্দরভাবে আমার বেগুন ভাজিটাও হয়ে যাচ্ছে। তো আমার আজকের এই রেসিপি হচ্ছে পুডিং রেসিপি আর বেগুন রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।